পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ বহুদিন পরে আবার আপনাদের মাঝে আসলাম। আমি বিগত দিন বলেছিলাম যে আমি চায়নায় চলে যাব, চায়নায় কিছু কাজ আছে, সে কাজ সেরে আবার বাংলাদেশে আসবো, এসে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেবো, ঠিক আছে। তো আমি গত 29 তারিখে সে চায়নায় চলে গিয়েছিলাম, আবার 8 তারিখে চলে এসেছি বাংলাদেশে। তো গতকালকে 9 তারিখ চলে গেছে, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ আমার কণ্ঠে খুব খারাপ, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে খুব ভয়েসটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো আজকেও কথা বলতে খুবই একটু কষ্ট হচ্ছে, পেরেশানি হচ্ছে, তারপরও ভিডিওটি তৈরি করলাম, ঠিক আছে। তো যাই হোক, মানে অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিগত বহুদিন যাবৎ অনেকেই বলেছেন যে গুরুজি, আমাকে শত্রুর যন্ত্রণায় আমি উৎতিষ্ঠ হয়ে গেছি, শত্রুর জ্বালা আর সহ্য করতে পারছি না। শত্রু আমার এখানে জ্বালায়, সেখানে জ্বালায়, ঘরে জ্বালায়, বাইরে জ্বালায়, হাঁটতে জ্বালায়, বসতে জ্বালায়, সর্ব জায়গায় শুধু শত্রু আর শত্রু। এই শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাওয়ারফুল কোনো কিছু যদি থাকে দেন। শত্রু আমার বাড়িতে এটা সেটা সব চালান করছে, এটা জাদু করছে, মানে এরকম বিষয় অনেকেই বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে পাওয়ারফুল যন্ত্র অবশ্যই আছে, তো সময়ের কারণে দিতে পারি নাই। সেই শত্রুকে শাস্তি দেওয়ার জন্য, শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য, শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পাওয়ারফুল একটি বাণ বিদ্যা নিয়ে হাজির হয়েছি। ভয়ঙ্কর জিনিস, সবার কাছে অনুরোধ থাকবে, জোর হাতে অনুরোধ করলাম, এটি অবহিত কাজে কেউ ব্যবহার করবে না। অবহিত কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে, তখন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, ঠিক আছে। তো যার যার নিজ দায়িত্বে করতে হবে। তো এখন আমার কথা হলো কি জানো, যে আজকের যে পাওয়ারফুল বিষয়টা নিয়ে আলোচনা করব, তার আগে আর একটি কথা বলে নিব। আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগ মুক্তি, বান বিদ্বেষ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ ভালো জিনিসটা দিলাম, মন্দ জিনিসটা আমি কোথায় দেবো? শত্রু তোমাকে একটি আঘাত করেছে, এখন তুমি সেই আঘাত থেকে বাঁচবে কিভাবে, আবার শত্রুকে শাস্তি দিবে কিভাবে, সেই জিনিসটা দুটোই তো প্রয়োজন আছে, তাই না? তাই সব ধরনের জিনিস আমি দেওয়ার চেষ্টা করি। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন আছেন, আমার এই চ্যানেলে বিনামূল্যে ভিডিও পাওয়া যায় এবং প্রশিক্ষণও পাওয়া যায়, শেখা যায়। কারণ এত সুন্দরভাবে আমার চ্যানেলে আমি যেভাবে আপনাদেরকে জিনিস দিয়ে থাকি, এভাবে কেউ কখনো জিনিস দেয় না, আমি দিচ্ছি আপনাদের ভালোবাসা পেয়ে, ঠিক আছে। তো এই চ্যানেল থেকে আপনারা যদি কিছু শিখতে চান, জানতে চান, শিখে জেনে, এমন বিদ্যা এখানে দেওয়া আছে, সেই বিদ্যাগুলি শিক্ষা করে নিজেও উপকৃত হতে পারেন, মানব কল্যাণে কাজ করতে পারেন। তাই যারা যদি শিক্ষার ইচ্ছা থাকে, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলে লাইক দিয়ে দিন। তাহলে হবে কি, আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আমার এই ভিডিওটি আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। তো আজকের সেই মূল আলোচনা, আজকের সেই মূল জিনিসটা কি সেটা এখনো বলা হয়নি, ঠিক আছে। এত সময় ভিডিওর থাম্বনেলে তো আপনারা দেখেছেন, তাই না? এটার নাম হলো পিত্তবান। পিত্তবান তার মানে কি, শত্রুর যে পিত্ত আছে, মানুষের ভিতরে একটা পিত্ত থাকে, যেমন হাঁস, মুরগি, গরু, মাছ, সব জিনিসের ভিতরে একটি পিত্ত আছে। পিত্ত যদি একবার ফেটে যায়, গলে যায়, সে মানুষ আর বাঁচে না, বা সেই বস্তুটাই আর বাঁচে না, ঠিক আছে। তো সেই পিত্তবান, আপনি যদি এই পিত্তবান মারেন, ওই লোকের বা ওই লোকটির পিত্তটা কিন্তু ফেটে যাবে। পিত্তস্থলীটা যখন ফেটে যাবে, তখন সে আর কিন্তু বাঁচবে না, কিছুক্ষণের ভিতরে সে চলে যাবে। তো এখন এই কাজ আবারও বললাম, অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না। ব্যবহার করে কেউ বিপদে পড়লে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না, ইত্যা বিপরীত হয়ে যাবে আপনার, ঠিক আছে। তো এটা বুঝে শুনে আপনি কাজ করবেন। আপনি কাজটি করবেন কিভাবে, সেই নিয়মটা বলবো। তো নিয়মটি বলার আগেই সর্বপ্রথম আমরা যন্ত্রটি একবার দেখে নিব, তারপরে নিয়মটি বলছি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন, খুব সংক্ষিপ্তভাবে সহজেই আপনারা দেখতে পেরেছেন। এই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে, ঠিক এভাবে আপনাদের অঙ্কন করতে হবে, অন্যরকম অঙ্কন করলে হবে না। কীভাবে অঙ্কন করবেন, কিসের উপর অঙ্কন করবেন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নিন। কিছু উপকরণ ছাড়া কিন্তু কাজ হয় না। উপকরণ প্রয়োজন, আগে কি কি উপকরণ বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। সর্বপ্রথম লাগবে শত্রুর পায়ের তলার একটু মাটি। দ্বিতীয়বার যেটা সংগ্রহ করবেন, কালী দেবতার কালী, যে কালী আছেন ওনার গায়ের মাটি একটু নেবেন। এবং এরপরে যেটা নেবেন, আপনি শ্মশানের মাটি একটু নেবেন।
এই 3 জায়গার মাটি আপনি কিন্তু নিতে হবে। 3 জায়গার মাটি নিয়ে একত্রিত করবেন, ঠিক আছে? 3 জায়গার মাটি নিয়ে একত্রিত করে একটি পুতুল তৈরি করতে হবে। 3 জায়গার মাটি একত্রিত করে একটি পুতুল তৈরি করতে হবে। তো 3 জায়গার মাটি একত্রিত করে একটি মূর্তি বানাইতে হবে। তো মনে এই কাজটি করতে হবে সম্পূর্ণ কিন্তু অমাবস্যার রাত্রে, ঠিক আছে? এই মাটি আনা, পুতুল তৈরি করা, মানে পূর্ণ কাজটা এক রাত্রের ভিতরে আপনাদের ক্লিয়ার করতে হবে। পুতুলটা যখন তৈরি করবে, যেভাবে অঙ্কন করা আছে ছবি, এইভাবে অঙ্কন করবে। মনে করবে এটাই শত্রু, এটাই আমার শত্রু, ঠিক আছে? আমার শত্রু, এটা মনে করে ভাবতে ভাবতে, শত্রু ভাবতে ভাবতে, কল্পনা করতে করতে এটি তৈরি হয়ে যাবে। যখন এই জিনিসটি তৈরি হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? পুতুলটি তৈরি হয়ে গেলে এরপর তো এখন আপনি মূর্তি কয়টা তৈরি করবেন? 2টি মূর্তি লাগবে মোট। তো একটি মূর্তি আপনি কি করবেন? তৈরি করে একটি মূর্তি গিয়ে ওই রাত্রে, কথাটা আশা করি বুঝতে কোনো অসুবিধা আপনাদের হবে না, কারণ আমি যেভাবে ক্লিয়ারলি কথা বলি, এভাবে ক্লিয়ারলি কথা আপনাদেরকে কেউ বলবে না, ইউটিউব চ্যানেলে কেউ বলে না। আমি কেন বলি? আপনাদের সুবিধার জন্য। ক্লিয়ারভাবে বুঝিয়ে না দিলে, এক কথা 2 বার বলি, তারপরে অনেকেই বলেন কমেন্টে যে গুরুজি আপনি আরও একটু ক্লিয়ারভাবে বলেন। আর ক্লিয়ারভাবে কীভাবে বলবো? বলতে বলতে ভিডিও লং হয়ে যায়, তারপরে অনেকেই আবার বলেন এত বড় ভিডিও কিভাবে দেখি, সেখানেও সমস্যা। তাহলে কী করব? 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে শিখতে পারবেন না আপনারা। আপনারা মনে করেন যে মামা বাড়ি গেলাম, মামা বাড়ির একটা মোয়া পেলাম, হাতে নিলাম আর খেতে শুরু করলাম, বাস হয়ে গেল, তাই না? তো সেভাবে কখনো কাজ হয় না। কাজগুলি করতে হলে দেহটা শুদ্ধ থাকতে হয়। এই কাজটি যে করবেন, অবশ্যই দেহ পবিত্র থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে। তবে দেহটাকে বন্ধন করবেন। দেহ বন্ধ করে, আমি কথা একটু একটু বলে দিচ্ছি আপনাকে, দেহ বন্ধ করবেন। দেহ বন্ধ করবেন, গুরু থাকলে গুরু মন্ত্র পাঠ করবেন 108 বার, না হলে ইষ্টমন্ত্র পাঠ করবেন 108 বার। পাঠ করে এরপর আপনার আসনটাকে খুব সুন্দর করে আপনি নিজে স্নান করবেন। স্নান করে দেহটাকে পরিষ্কার করে পরিষ্কার কাপড় পরিধান করবেন। এরপরে আপনার বিস্তারিত যে মালামালগুলি সংগ্রহ করে আপনি পবিত্র একটি আসনে বসবেন। আসনে বসবেন আপনি দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে বসবেন। সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন। এরপরে একাগ্রতার সাথে শত্রুর ধ্যান নিয়ে আপনি এই পুতুল তৈরি করবেন কিন্তু, ঠিক আছে? এই পুতুল তৈরি করা হলে এরপর আপনি কি করবেন? অবশ্যই কিন্তু পুতুলের বুকের মানে কোমরের উপরে শত্রুর নাম কিন্তু লিখতে হবে। এটা কিন্তু ভুলবেন না। আপনার যে শত্রুর কাজ করছেন তার নাম আপনার লিখতে হবে, ঠিক আছে? এরপরে হয়ে গেলে 2টি মূর্তি তৈরি করলেন। তো তৈরি করার পরে একটি মূর্তি নিয়ে আপনি সোজা চলে যাবেন। কোথায় চলে যাবেন? শ্মশানে চলে যাবেন, ঠিক আছে? একটি মূর্তি আপনি শ্মশানে পুঁতে দিয়ে আসবেন। আর একটি মূর্তি আপনার কাছে থাকবে না, সেই একটি মূর্তি আপনি কোথায় রাখবেন? সেই একটি মূর্তি নিয়ে আপনার সোজা চৌরাস্তায় চলে যাবেন, যেখানে 4টা রাস্তা এখানে এসেছে। যেমন এখানে একটা রাস্তা, এই যে 4টা রাস্তা হয় না, 4 রাস্তা হয়ে গেছে, দেখেছেন তো? এটা প্লাস, এই যোগ চিহ্ন, 4 রাস্তা হয়ে গেছে। এদিকে একটা, এদিকে একটা, এই দুটো, 2 দিকে 2টা, 4টা রাস্তা হয়ে গেছে। ওই 4 রাস্তা মেডাল স্টেপের কোনো একটা সাইডে আপনি নিয়ে পুঁতে দিয়ে আসবেন আরেকটি, ঠিক আছে? এটি পুঁতে দিয়ে আসলে আপনি দেখবেন সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে আপনার কার্য কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা কথা কি জানেন? মানুষ মারা ঠিক না, মানুষ ভুল করতেই পারে, মানুষের উদ্যোগে কোনো কিছু হয় না। তো আশা করি ক্ষমাই মানুষের মূল লক্ষ্য। ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিলে সৃষ্টিকর্তাও আপনাকে ভালোবাসবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।